দেখুন, এসএলএসটি ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হলো যাতে আপনার মধ্যে সংশয় তৈরি হলো, অথবা এমনও হতে পারে যে আপনি যে উত্তর দিয়েছেন তার ভিত্তিতে কোনো প্রশ্ন করা হলো এবং আপনার পূর্বে দেওয়া উত্তর এবং বর্তমান যে প্রশ্ন, এই দুটো মিলিয়ে আপনার মধ্যে একটা সংশয় তৈরি করলো। এখন যদি কোনো রকম সংশয় আমাদের মধ্যে আসে ইন্টারভিউ দেওয়াকালীন, তাহলে তা পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় কিছুটা হলেও এফেক্ট ফেলতে পারে। তো এক্ষেত্রে আমাদের সংশয়হীন থাকতে হবে এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। তো আমরা এই ভিডিওতে একটা কাল্পনিক মানে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটি দেখুন, আশা করি কিছুটা হলেও উপকার হবে। তো দেখুন, আমরা এখানে একটি প্রশ্ন নিচ্ছি, যে প্রশ্নটি হয়তো আপনাকে করা হলো। প্রশ্নটি হলো যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আপনি উত্তর দিলেন বিজলী পত্রিকা। এখন এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এখানে আমি উত্তর হিসেবে নিয়েছি বিজলী পত্রিকা। এবার এই উত্তরের ভিত্তিতে পরবর্তী প্রশ্ন এলো যে সময়কাল বলুন, অর্থাৎ বিদ্রোহী কবিতা যে বিজলীতে প্রকাশিত হয়েছিল সেই সময়কালটি আপনাকে জানতে চাওয়া হলো। তো আপনি উত্তর দিলেন 22 পৌষ 1328 বঙ্গাব্দ। এবার আপনাকে এই উত্তরের ভিত্তিতে পরবর্তী প্রশ্ন ধেয়ে এলো যে আচ্ছা, তার আগেই কি মুসলিম ভারতে ছাপা হয়নি? এবারে তৈরি হলো কনফিউশন, আপনার মধ্যে একটা সংশয় তৈরি হতে বাধ্য। এবার দেখে নেওয়া যাক, আমরা এই প্রশ্নগুলিকে একবার রিওয়াইন্ড করে নিই। দেখে নিই, আমরা প্রশ্ন করেছিলাম যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, এবং তার ভিত্তিতে আমাদের উত্তর ছিল বিজলী। এখানে প্রকাশিত এই শব্দটির উপরে আমরা নজর দেব এবং এর যে ব্যাখ্যা। দেখুন, কবিতাটা প্রথম ছাপা হচ্ছে মুসলিম ভারত পত্রিকায়, তাহলে আমি যে উত্তর দিলাম বিজলী, এটা কি ভুল হলো? আমরা আবারও বলছি যে নজর দেব প্রকাশিত শব্দটির উপরে। প্রথমে ছাপা হয়েছে মুসলিম ভারত পত্রিকায়, সময়কালটা দেখুন কার্তিক 1328 বঙ্গাব্দে। অন্যদিকে বিজলীতে ছাপা হয়ে প্রকাশিত হচ্ছে কবে? 22 পৌষ 1328 বঙ্গাব্দে, অর্থাৎ ওই বছরেই। কিন্তু মুসলিম ভারতের কার্তিক সংখ্যাটি, অর্থাৎ যখন প্রথম ছাপা হচ্ছে মুসলিম ভারতে, সেই সংখ্যাটি প্রকাশিত হতে ফাল্গুন মাস হয়ে যায়। ততদিন তো বিজলী প্রকাশিত হয়ে মানে চলে এসছে, পাঠকের হাতে চলে এসছে। তাহলে প্রকাশিত হচ্ছে প্রথম বিজলীতে, এবং এ নিয়ে একটা সুন্দর কাহিনী আছে, আপনারা চাইলে যারা আগ্রহী মানে পড়ে নিতে পারেন। তো প্রথম ছাপা হচ্ছে কিন্তু মুসলিম ভারতে, সময়কালটাও এখানে উল্লেখ করে দিয়েছি, আর ছাপা হয়ে প্রকাশিত হচ্ছে বিজলীতে। তো যদি এই রকম প্রশ্নটা হয় যে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, বিজলী, কিন্তু যদি কোন পত্রিকায় প্রথম ছাপা হয়, তাহলে কিন্তু মুসলিম ভারত। তো এই জায়গাটা নিয়ে কিন্তু কনফিউশন হতে পারে। এবারে আমরা দেখে নেব যে মনে করুন আপনি অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি ডেমো হিসেবে দিয়েছেন। এবার এখান থেকে প্রশ্ন আসছে এবং সেটা কবি কেন্দ্রিক প্রশ্ন। আপনাকে প্রশ্ন করা হলো, জয় গোস্বামী কোন গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন? আপনি উত্তর দিলেন যারা বৃষ্টিতে ভিজেছিল।
ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন যে কোন বছর? আপনি উত্তর দিলেন 1998 খ্রিস্টাব্দে। এবারে আপনাকে আপনার কনফিডেন্স চেক করার জন্য হয়তো প্রশ্ন করা হলো যে আপনি কি নিশ্চিত? এখানে হয়তো আপনার মধ্যে একটা ওই কনফিউশন বা সংশয় তৈরি হতে পারে। তাহলে আমরা আবার এই প্রশ্নটিকে রিওয়াইন্ড করে দেখে নেব। জয় গোস্বামী কোন গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন? আমাদের উত্তর হবে প্রথমবার পেয়েছেন তাঁর ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য। এবার দেখুন, আপনাকে প্রাসঙ্গিকভাবে কোন বছর পেয়েছেন এটা জানতে চাওয়া হতে পারে। উত্তর সেক্ষেত্রে 1990 খ্রিস্টাব্দে। এবারে কনফিউশনটা কি না, আমরা এর আগে যখন বললাম যারা বৃষ্টিতে ভিজেছিল, তাহলে তার যে সময়কাল তার আগে কিন্তু তিনি আনন্দ পুরস্কার পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি নিশ্চিত, এই প্রশ্নটার মধ্য দিয়ে হয়তো আপনি সংশয়ে পড়ে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনাকে এই দুটো বিষয়ই জানতে হচ্ছে যে তিনি দুবার এই পুরস্কার পেয়েছেন, প্রথমবার তার কাব্যগ্রন্থের জন্য, দ্বিতীয়বার আপনি যে উত্তরটা বলেছিলেন সেটি, যারা বৃষ্টিতে ভিজেছিল। এবার যখন আপনি বলছেন যে প্রথমবার পেয়েছেন তার ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য, তখন আপনাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করা হতে পারে কোন বছর। আবার আপনি যখন বলছেন প্রথমবার, তাহলে নিশ্চয়ই তার মধ্যে লুকিয়ে রয়েছে যে আরও একবার বা একাধিকবার তিনি পেয়েছেন। সেই সূত্রে প্রশ্ন চলে আসতে পারে যে আচ্ছা, আপনি বললেন যে প্রথমবার, তিনি কি আরও পেয়েছেন আনন্দ পুরস্কার? আপনি স্বাভাবিক উত্তর বলবেন যে হ্যাঁ। কোন বছর, কোন গ্রন্থের জন্য? দেখুন, এখানে আমাদের তথ্য হিসেবে দেওয়া আছে দ্বিতীয়বারের জন্য তিনি এই পুরস্কার পান যারা বৃষ্টিতে ভিজেছিল এই গ্রন্থের জন্য। এবার প্রশ্ন হতে পারে যে যারা বৃষ্টিতে ভিজেছিল এটা কোন ধরনের রচনা, কাব্যোপন্যাস, কোন বছর পেয়েছিলেন? 1998 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে সংশয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে। আবার ধরুন, আমরা অন্য একটা রচনা দেখে নিচ্ছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা থেকে আপনি ডেমো দিয়েছেন। তো এবার আপনাকে ওই কবি সূত্রে প্রশ্ন করা হলো যে আপনি কবির নাম বললেন মুকুন্দ চক্রবর্তী, এটা কি মুকুন্দরাম হবে না? কারণ বহু বইয়েতে, বহু জায়গাতে এবং সাধারণত মুকুন্দরাম হিসেবেই কিন্তু প্রচলিত হয়ে আসছে। তো আপনি মুকুন্দ চক্রবর্তী বলেছেন, হয়তো ওই যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন সেখান থেকে আপনি বলেছেন। তো আপনাকে এই প্রশ্ন করা হলো যে আপনি বললেন মুকুন্দ চক্রবর্তী, কিন্তু মুকুন্দরাম হবে নাকি? আপনি উত্তর দিলেন যে না। এবার প্রশ্ন কেন না, আপনি এবার বলছেন যে মধ্যশিক্ষা পর্ষদ তো এই নামটি গ্রহণ করেছেন। পাল্টা আপনাকে প্রশ্ন করা হলো পর্ষদ তো ভুলও করতে পারে। 2014 সালে যে বইটি মানে সাহিত্য সঞ্চয়ন প্রকাশিত হয়েছিল তাতে তো মুকুন্দরাম ছিল। তো আপনার কি মনে হয় না যে পর্ষদ এই বিষয়ে দ্বিধাগ্রস্ত? বাংলা সাহিত্যের ছাত্র বা ছাত্রী হিসেবে আপনি কোনটাকে সমর্থন করবেন? পর্ষদের কথা ছেড়ে দিন। তো এখানে হতে পারে যে আপনার মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। তো এই জায়গা থেকে আমরা কি দেখব? আমরা আবার এটা রিওয়াইন্ড করে দেখে নেব। আপনি কবির নাম বলেন মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দরাম হবে নাকি? আপনার উত্তর কিন্তু নাই হবে। এবার কেন? এর উত্তর হিসেবে আমরা এটা বলতে পারি যে মধ্যশিক্ষা পর্ষদ প্রথমত মধ্যশিক্ষা পর্ষদ এই নামটি গ্রহণ করেছেন। তাছাড়া শ্রদ্ধেয় সুকুমার সেন মহাশয় তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে মুকুন্দরাম নয়, মুকুন্দ নামটি সঠিক। আচ্ছা, এই বিষয়ে আমরা একটা ভিডিও ইতিমধ্যেই আপলোড করেছি। তার
ছবিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা সুকুমার সেন কী কীভাবে তথ্য প্রমাণ যোগে দেখিয়েছেন সেটি আমরা আলোচনা করে দিয়েছিলাম। তো কেউ যদি এ বিষয়ে তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে তাহলে আমরা মুকুন্দ নাকি মুকুন্দরাম কোনটি বলবো? পর্ষদের সূত্র ধরে আমরা বলতে এবং মানে আপনি উত্তর যাই দিন না কেন, আপনার স্ট্রং একটা যুক্তি থাকতে হবে, আর অবশ্যই আত্মবিশ্বাসী থাকতে হবে, সংশয় মুক্ত হতে হবে। তো এই রকম ক্ষেত্রে যাতে সংশয় আপনার তৈরি না হয়, এগুলো জাস্ট আমি প্রথমেই বললাম যে এগুলো হচ্ছে কাল্পনিক প্রশ্ন। এই প্রশ্নগুলোই যে করা হবে তা নয়, কিন্তু একটা কাল্পনিক প্রশ্নোত্তর এরকম হয়তো হতে পারে। হ্যাঁ, বিভিন্ন সূত্র ধরে আপনার উত্তরের সূত্র ধরে, আপনার ডেমো সূত্র ধরে এরকম প্রশ্ন করে আপনাকে মানে কনফিউজ করার চেষ্টা করা হতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।